সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের ২৪ ঘণ্টা না পেরোতেই সিরিয়ার মাটিতে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। বিদ্রোহী গোষ্ঠীগুলো আরব দেশটির নিয়ন্ত্রণ নেয়ার পরেই ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির কাছে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কুনেইত্রায় প্রবেশ করেছে জায়নবাদী সেনারা। রবিবার ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, আশেপাশের এলাকায় ভারী গোলাবর্ষণের পর ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্কগুলো দখলকৃত গোলান সীমান্তের কুনেইত্রায় প্রবেশ করেছে। ওই এলাকার বাফার জোনে ঢুকে আর্টিলারি গোলাবর্ষণ শুরু করেছে জায়নবাদী সেনারা। কুনেইত্রার উত্তর পূর্বে এবং অধিকৃত গোলানের সীমানা থেকে ৫ কিলোমিটার দূরে খান আর্নাবেহে ইসরায়েলি ট্যাঙ্ক প্রবেশের কথাও জানিয়েছে ইসরায়েলি মিডিয়াগুলো। টাইমস অফ ইসরায়েল পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়, গোলান মালভূমি এবং সীমান্তের আশেপাশের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সেনা পাঠিয়েছে ইসরায়েল সরকার। তবে গোলান মালভূমি অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন কোনো নিয়মাবলী চালু করা হয়নি। ১৯৭৪ সালে কুনেইত্রা অধিকৃত গোলান এবং সিরিয়ার মধ্যে একটি তথাকথিত বাফার জোন হয়ে রয়েছে, কিন্তু খান আর্নাবেহ অঞ্চলটি এর বাইরে, যেখানে ইসরায়েলি বাহিনীকে প্রবেশ করতে দেয়া হতো না। ১৯৭৪ সালের পর এবারই প্রথম সেখানে প্রবেশ করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইসলামী প্রতিরোধ শক্তিগুলোর মিডিয়া ইসরায়েলি আগ্রাসনের খবর নিশ্চিত করে বলেছে, দামেস্কে সিরিয়ার আসাদ সরকারের পতনের আগে থেকেই গোলান মালভূমির সিরিয়া ইসরায়েল সীমান্তে সেনা উপস্থিতি বাড়িয়েছে ইসরায়েল। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় বিদ্রোহীদের দখলে চলে যাওয়ার পর ইসরায়েলি ট্যাঙ্ক ওই এলাকায় প্রবেশের পর কুনেইত্রা গ্রামাঞ্চলে অন্তত ৪টি বিমান হামলা চালানো হয়। ইসরায়েলি বাহিনী দামেস্কের কাছে রাসায়নিক অস্ত্রের গুদাম এবং অন্যান্য সামরিক স্থাপনাগুলোতেও বোমা হামলা চালিয়েছে। তারা সিরিয়ার সীমান্তে একটি বড় পরিখা খনন করেছে এবং সেখানে অস্ত্রের ডিপো থাকার দাবি করে তা ধ্বংস করেছে বলেও জানা গেছে। এছাড়া অধিকৃত গোলানে চেক পয়েন্টও স্থাপন করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। নিরাপত্তা পরিস্থিতির কারণে গোলানের ৪টি বসতিতে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সিরিয়ায় চলমান বিদ্রোহ ও অস্থিতিশীলতার কারণে তারা অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি বসতিগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সীমান্তের কাছাকাছি গুরুত্বপূর্ণ এলাকায় সেনা মোতায়েন করেছে। তাদের দাবি, এসব পদক্ষেপ নেওয়া হয়েছে নিজেদের সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড বলেছে, সিরিয়ার আঞ্চলিক অস্থিতিশীলতাকে একসাথে মোকাবেলা করার জন্য সৌদি আরব এবং আব্রাহাম অ্যাকর্ডভুক্ত দেশগুলোর সাথে একটি শক্তিশালী আঞ্চলিক জোট গঠন করা আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিকে বিশেষজ্ঞরা বলছে, ইসরায়েলের সামরিক কার্যক্রম সিরিয়ার সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে। বিদ্রোহীদের সাথে ইসরায়েলের সরাসরি সংঘর্ষ হলে এটি আরও জটিল আকার ধারণ করতে পারে। ইসরায়েল ১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমির অধিকাংশ অংশ দখল করে। ১৯৮১ সালে সেটির পুরোটাই তারা নিয়ন্ত্রণে নেয়। ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে বাফার জোনে অবস্থান নিয়েছে ইসরায়েলি বাহিনী।